بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যে ইলম অর্জন করার মাজলিসে মসজিদের ভিতরে আল্লাহ পাক আমাদের জুম্মার আযানের সাথে সাথে সমবেত হয়ে বসার তৌফিক দান করলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আমাদের যে জীবন দর্শন, জীবন ব্যবস্থা ইসলাম দান করলেন। ইসলামী জীবন ব্যবস্থা প্রথম দাবি হল তুমি দুনিয়ায় কোনো কাজ আন্দাজে করতে পারবে। আন্দাজে করা যদি বৈধ আর জায়েজ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আল্লাহ পাক কুরআন অবতীর্ণ করতেন। আমরা যে কলেমা পড়ে মুসলমান হই এটা আন্দাজে পড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছে ফা'লাম, তুমি আগে জানো, আগে বোঝো, আগে বোঝার চেষ্টা করো যে এ লোড তুমি নিতে পারবা কেন, এ বোঝা তুমি বহন করতে পারবা কেন, তাহলে স্বীকার করে নাও। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানতে হবে না আগে মেনে নিতে হবে? না জেনে মেনে নিলেও মানার মধ্যে ভেজাল আছে। আপনি কোনো বিষয় যদি না জেনে গ্রহণ করেন, যখন জানবেন তখন বলবেন এটা আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। এজন্য ইসলামের প্রথম ডিমান্ড হলো জেনে বুঝে একটা কথা বলা, কাজের মধ্যে আলাদা শান্তি, আলাদা তার মধ্যে মজা পাওয়া। তো আজকে আমরা সূরাতুল বাকারার আমি দুটো আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে অবগত করেছেন। মুনাফিক এরা হলো সবথেকে দুর্ভাগা। এরা দাবি করে মুসলমান, কিন্তু এরা আল্লাহর কাছে কাফের। দাবি করে নিজেরা কি মুসলমান, কিন্তু আল্লাহর কাছে কি কাফের। মুনাফিক তাদেরকে বলা হয়, তাদেরকে মুমিনও বলা যায়, আবার কি বলা যায়, কাফেরও বলা যায়। কিন্তু অনেক কাফের আছে তাদেরকে মুমিন বলা যায় না। সিরাতে সুরাতে চলাফেরায় খাওয়া দাওয়ায় গরুর গোশত যদি জম্মের কষা কষে খায়, আপনি তারে কাফের বলবেন কিভাবে? সুরাতে সিরাতে দেখতে মুসলমানের মতো, আসলে সে আল্লাহর কাছে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সব থেকে হতভাগা মানুষগুলো, সে যে নামাজ পড়েছে তার কবুল হইল, সে যে রমজানের রোজা রেখেছে তা কবুল হইল,
হ্যাঁ, এই মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের আলামত আল্লাহ এখানে কি কঠিন ভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, অবশ্যই যারা ঈমানের সাথে কুফরি করলো, যদি বলেন কি বললাম, ঈমানের সাথে কুফরি করলো, অবশ্যই যারা ঈমানের সাথে কুফরি করলো, সাওয়াউন আলাইহিম, তাদের ব্যাপারে সমান, আনজারতাহুম আম লাম তুনজিরুহুম, নবী আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান অথবা না দেখান, আল্লাহর আযাবের কথা বলুন অথবা না বলুন, ওদেরকে যে নসিহত করুন না কেন, সাওয়াউন, তা সবই সমান সমান, তাদের ব্যাপারে সবই সমান, কাজ হবে না, কারণ ঈমানের সাথে বেঈমানি করে। ঈমানের সাথে কি করে? ঈমানের সাথে। আল্লাহ বলে এই দুনিয়ার মধ্যে যারা প্রতিনিয়ত ঈমানের সাথে গাদ্দারি করতে থাকে, ঈমানের সাথে বেঈমানি করতে থাকে, আল্লাহ তাদের উপরে এমন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন, ওয়া খাতাম আলা সামঈহি, আল্লাহ ওদের ওয়া খাতামা আলা সামঈহি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর অঙ্কিত করে দেন। ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে আল্লাহ মোহর অঙ্কিত করে দেন, আর তাদের চোখের উপরে আল্লাহ পর্দা ফেলে দেয়। এদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম, আযাবুন আযীম, আযীম বড় কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় খুবই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ আযীম শব্দ বলেছেন। হ্যাঁ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছে ভয়ঙ্কর আযাব। যারা ঈমানের সাথে বেঈমানি করে, আল্লাহ এখানে ফাইল, আল্লাহ বলছে আমি তার অন্তরের উপরে মোহর মেরে দেই, মোহর অঙ্কিত। তখন কি হয়? তখন সে মোহরাঙ্কিত মানে কি, তার কানের উপরে তখন সে সত্য বুঝতে পারে না, তখন সে সত্য দেখতে পারে না, আর সত্য শুনতে পারে না, সত্য ভালো লাগে না, বুঝতে পারে না, দেখতে পারে। অপরাধ কি? জোরে বল, অপরাধ কি? অপরাধ হলো ঈমানের সাথে বেঈমানি। ঈমানের সাথে বেঈমানি হয়, কথা বলছে না? আল্লাহ বলে ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, দুনিয়ার মধ্যে যে ঈমানের সাথে গাদ্দারি করে, ঈমানের সাথে, আচ্ছা বলেন তো, যার মধ্যে ঈমান আছে সেই তো ঈমানের সাথে গাদ্দারি করে, যার মধ্যে ঈমান নেই সেই ঈমানের সাথে বেঈমানি করবে কি? যার মধ্যে ঈমান আছে কিন্তু করেটা কি? গাদ্দারি করে, ঈমানের সাথে বেয়াদবি করে, ঈমানের চাহিদা পূরণ করে না, ঈমানের খিলাফ জীবন যাপন করে। এই যখন তাদের চরিত্র, আল্লাহ বলতেছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম, এই যখন মানুষের চরিত্র, তারা ঈমান আনে আবার কুফরি করে, ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে, এই যখন তাদের চরিত্র,
অতুবি আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে সিল মেরে দেন। ফাহুম লা ইয়াফকাহুন, তখন তারা আর বুঝতে পারে না। তাদের বুঝার যোগ্যতা, মোহর মানে হলো আল্লাহ পাক তাদের অন্তর থেকে শুভবুদ্ধির যোগ্যতা কেড়ে নেন। তাদের নৈতিক অনুভূতির মৃত্যু ঘটে। অনুভূতি যদি না থাকে তাহলে আপনি তার দিয়ে আর কি করবেন? তার যোগ্যতাই নেই, মানে সত্য বুঝার যোগ্যতাই নেই। অপরাধ হলো ইমানের সাথে কি করা? গাদ্দারি। এখন ইমানের সাথে গাদ্দারি কারে কয়? মনে রাখতে হবে, জমিনের মধ্যে যারা ইমানের সাথে বেঈমানি করে তাদের নাম হলো মুনাফিক। জোরে বলুন, তাদের নাম কি? তাদের নাম হলো মুনাফিক। আর যে মুনাফিক তার 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 হলো মস্তিষ্কের উপরে, তার চিন্তার উপরে, তার দৃষ্টির উপরে, অন্তরের দৃষ্টি আল্লাহ এমন একটা পর্দা ফেলে দেয় যে সে তার মধ্যে আর শুভবুদ্ধির যোগ্যতা থাকে না। কোনটা ঈমান আর কোনটা শিরক পার্থক্য করতে পারে, কোনটা ইসলাম আর কোনটা কুফর পার্থক্য করতে পারে, কোনটা দুনিয়া আর কোনটা আখিরাত আলাদা করতে পারে। কি সাংঘাতিক কথা! আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেয়, প্রতিনিয়ত সে গাদ্দারি করে। এটা কি রকম? ঈমান কারে কয়? ঈমান মানে হলো বিশ্বাস। কতগুলি বিষয় মনে প্রাণে বিশ্বাসের ভিত্তিতে জীবনযাপন করা। তার মধ্যে একটা বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবন। মৃত্যুর পরবর্তী জীবনকে আরবিতে আখিরাত বলা হয়। জোরে বলুন, কি বলা হয়? আখিরাত বলা হয়। একটা মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে আখিরাতের ভেতরে প্রবেশ করে। এই আখিরাতের চূড়ান্ত স্টেশন, চূড়ান্ত স্তরের নাম হলো জান্নাত অথবা জাহান্নাম। এর মধ্যে অনেকগুলি স্তর আছে। এগুলি এক কথায় কোরআনের ভাষায় কি বলে? আখিরাত বলে। জোরে বলেন, কোরআনের ভাষায় কি বলে? আখিরাত বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে যে হিদায়াত লাভ করার পূর্ব শর্ত হলো আখিরাত বিশ্বাস করা। যার কাছে আখিরাত গুরুত্বপূর্ণ না, তার কাছে ইসলামের মহান বাণীগুলো গুরুত্বপূর্ণ না। যার কাছে পরকাল, মানে যে পরকালের জীবনকে যে লালন করে না, সে তার জীবন দিয়ে কোরআন হাদিস লালন করতে পারবে। কথা বুঝেছেন? আপনি যদি জান্নাত জাহান্নাম লালন করেন, আল্লাহর সাক্ষাৎ লালন করেন, যে আল্লাহর সাথে একদিন আমি দেখা করব, আপনি যদি এটা স্বপ্ন দেখেন, এই স্বপ্ন, এই লালন আপনাকে কোরআনমুখী করে দেবে। কথা বোঝেন নাই? তো যারা পরকাল যার কাছে কম গুরুত্বপূর্ণ, স্বাভাবিকভাবে একজন মানুষ তখনই সকল দ্বিধা দ্বন্দ্ব চিন্তা বাদ দিয়ে কোরআনের দিকে ফিরে আসবে যখন সে দৃঢ়ভাবে বিশ্বাস করবে আখিরাত। এখন আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আছি, আমরা আখিরাত বিশ্বাস করি না? কথা বলছে না কেন? এখন একটা মানুষও আপনি পাবেন না যারা আমরা মুসলিম দাবিদার, তাদেরকে বলবেন যে তুমি কি আখিরাত বিশ্বাস করো? করি না মানে তোমার কি আমার কাফের কাফের মনে হয়? তুমি এইরকম একটা প্রশ্ন করতে পারলে? আমি আখিরাত বিশ্বাস করি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সে মুখে বলে আমি আখিরাত বিশ্বাস করি, কিন্তু তার চলনে বলনে আমলে আখলাকে কথাবার্তায় মনে হয় সে দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেয়। এরকম লোক আছে না? আছে। প্রাধান্য দেয় দুনিয়া আর বিশ্বাস করে, কথা কচ্ছে না কেন? প্রাধান্য দেয় দুনিয়া
হালাল হারামও মানে না, বৈধ অবৈধ পরোয়া করে না, যে কোনো মূল্যে আমাকে সাকসেস হতেই হবে, সফলতার চূড়ান্ত আমার পর্যায়ে যেতেই হবে, তার মন মানসিকতা। আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাকুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলছে এই মানুষগুলি হলো বাস্তবে এরা হলো কাফের। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ পাক তখন তার অন্তরের উপরে আল্লাহ পর্দা ফেলে দেই, সিল মেরে দেই, তখন আখিরাত বিশ্বাসের হাকিকত আর বুঝতে পারে না। তখন সে দলিল ছাড়া দৌড়াতে থাকে, বিশ্বাস করে আখিরাত, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। এর নাম হলো ঈমানের সাথে কি করা? গাদ্দারি করা। আল্লাহ রাসূল বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তুমি অস্থায়ী জীবনের উপরে স্থায়ী জীবনকে অগ্রাধিকার দাও। এখন আমার মধ্যে কোনটা অগ্রাধিকার, আমি তো আত্মসমালোচনা করলেই তো বোঝা যায়। আল্লাহ রাসূল বলেছেন কুনু মিন আবনাইল আখিরাহ, তুমি আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়ার সন্তান হও না। আমরা দুনিয়ার সন্তান হতে চাই, কিন্তু বিশ্বাস করি আখিরাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না কেন? আখিরাতের সমস্যা। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তারাই আদর্শের উৎকৃষ্ট নমুনা খুঁজে পায় যারা বিশ্বাস করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর বিশ্বাস করে আখিরাতের জীবন হলো আমার আসল জীবন। আখিরাতের জীবন যারা বিশ্বাস করে এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া যারা লালন করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে উৎকৃষ্ট নমুনা খুঁজে পায়। এটাই হলো সুন্দর, এটাই হলো আযাবুন আযীম। ইনশাআল্লাহ ওখানে যাব। আযাবুন আযীম মানে হলো মানে এমন এক ভয়ঙ্কর আযাব। আযীম মানে হলো মানে আযীম শব্দটা যাচ্ছে, ওখানে যাচ্ছি। কোরআনের মধ্যে যত জায়গায় আযীম শব্দটা আছে, আমি যেখানে বলতে চাচ্ছি যে ঈমানের সাথে বেঈমানি করা। জোরে বলেন ঈমানের সাথে কি? বেঈমানি করা। যারা ঈমানের সাথে বেঈমানি করে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলছে না কেন? মুখে বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি কি ওয়াদা করলাম, কি অঙ্গীকার করলাম, আল্লাহর সাথে আমার কি দ্বিপাক্ষিক চুক্তি হইল আমি জানি না। মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ও মুখে বলে আল্লাহ ইলাহ, কিন্তু বাস্তবে ও ওর নফসের খেয়াল খুশিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। ও মুখে বলে আল্লাহ ইলাহ, কিন্তু বাস্তবে ওর নফস ইলাহ। ও বাস্তবে নফসের গোলাম, আল্লাহর গোলাম না। নফসের চাহিদা পূরণ করে, যে নফসের চাহিদা পূরণ করে তার ইলাহ কি আল্লাহ? যে আল্লাহর চাহিদা পূরণ করে তার ইলার নাম কি? কথা বলছে না কেন? ইলাহ সেই সত্তাকে বলা হয় যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয়। আমি যখন ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন আমি অঙ্গীকার করলাম, আল্লাহর সাথে চুক্তি করলাম, আজকের থেকে আল্লাহ আমি আমার ইচ্ছা অনুযায়ী পৃথিবীর
আমার বাপের ইচ্ছা অনুযায়ী, আমার মায়ের ইচ্ছা অনুযায়ী, আমি আমার নেতার ইচ্ছা অনুযায়ী আমি জীবন যাপন করব না। আজকের থেকে তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন। এর নাম জোরে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন দাবি করিল ইলাহ, এই অর্থে ফিরাউন দাবি করল লা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, ও আমার মিশরের জাতি, তোমরা যদি আমার ইচ্ছা বাদে অন্য কারোর ইচ্ছা অনুযায়ী চলো। এখানে ইলা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমার বাদে যদি আর কাউকে ইলা মানো, মানে আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। কথা কয় না? তাহলে আমরা যদি আমার ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আমার ইলাকে কথা কচ্ছে না কেন? আমি যদি আমার নেতার ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আমার ইলাকে। আর আমি যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আমার ইলাকে আল্লাহ। এ বোঝো তা বোঝো, বুঝো। ফিরাউন বলতেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমার বাদে অন্য কারোর ইচ্ছা অনুযায়ী চলো, তাহলে কি হবে? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই অবশ্যই তোমাদের জেলখানায় দেব। এই বিগত 15 বছরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ইলা দাবি করিল। জোরে বলে ঠিক কিনা? মানে বিগত 15 বছরে আমার ইচ্ছা অনুযায়ী চলবে, কি বলেন তাই না? আমার ইচ্ছার বিরুদ্ধে যে গেছে ফরাদাত মাজার, তার নামে মামলা, শফিক রেহমান ওর নামে মামলা, মাহমুদুর রহমান, যে আমার ইচ্ছার বাইরে দেব। এই জন্য স্বৈরাচার যারা, অত্যাচারী শাসক যারা, তারা তাদের ইচ্ছা কায়েম করতে চায়। যেমন কি ইচ্ছা কায়েম করতে চায়, এর নাম হচ্ছে উলুহিয়া, নিজের ইলা দাবি করা, আমার ইচ্ছা অনুযায়ী চলবে। বাংলাদেশ কি কারোর ইচ্ছা অনুযায়ী চলবে না? বাংলাদেশ এই দেশের মালিক হলো আল্লাহর হুকুম অনুযায়ী এই দেশের জনগণ। জোরে বলে দেশের কি? এই দেশের জনগণ। এই দেশের জনগণ যদি আল্লাহর ইলা মানে, তাহলে এই দেশের জনগণ সবাই একসাথে বলবে বাংলাদেশ আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবে। কিন্তু বাংলাদেশের জনগণ যদি মনে না করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবে, তাহলে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী চলবে। তার মানে সার্বভৌমত্বের মালিক জনগণ, এখানে জনগণের ইচ্ছা চলবে। আর যদি কারোর একজনের ইচ্ছা চলে, তাহলে সার্বভৌমত্বের মালিক ফিরাউন, সার্বভৌমত্বের মালিক ওমর। কথা বুঝতে পারেন নাই? কোন নেতা, কোন লিডার যদি বাংলাদেশে তার ইচ্ছা কায়েম করে দেয়, তাহলে বাংলাদেশে কার সার্বভৌমত্ব চলতেছে? নেতার সার্বভৌমত্ব। তাহলে আপনি মুখে ফেনা তুলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নফসের খেয়াল খুশি অনুযায়ী একটার পরে একটা বিয়ে করতেই আছে। কি বলেন? মনে যা চাই তাই করেন, হালাল হারাম মানেন না। তখন আল্লাহ কি করে? আল্লাহ বলছে আমারে ইলা বলে, আর ওর বাস্তবে ওর নফসের ইলা মানে। আমি ওরে গুমরা করে দিলাম। আমি মোহর মেরে দিলাম, আমি ওর শুভবর্তী ছিনে নিলাম। কত বড় গাদ্দার! যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার ইচ্ছা আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, এটা সে মানেই না। এর নাম হলো কি? আরে কথা কষ্ট না কেন? এর নাম কি? ইমানের সাথে। জোরে বলুন, ইমানের সাথে। ইমানের সাথে বেঈমানি বোঝা যাচ্ছে? ইমানের সাথে বেঈমানি বোঝা যাচ্ছে না? ইমানের সাথে বাজার। এই জন্যে বুঝে শুনে কাজ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি বলো আমি জানি না, তাহলে তোমার কিছু ইলম আছে। তুমি বলে দাও আমি কি? আমি জানি না। যে ব্যাপারে আমি জানি না, ওটা জানা হলো ফরজ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নিসার মধ্যে বলতেছেন
আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। হে নবী, আপনি এমন কিছু লোক দেখবেন, উতু নাসিব মানে কিছু, কোরআনের কিছু বিশ্বাস করে। কারণ কোরআনের সব বিশ্বাস করলে তো ঈমানের সাথে বেঈমানি হবে না। এই জন্য কোরআন থেকে কিছু বিশ্বাস করে, তার মানে ঈমান আছে। তারপরে কি করে? ইউমিনুনা বিল জিবতি, মূর্তিও বিশ্বাস করে, কোরআনও বিশ্বাস করে, ধর্ম বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, উমরা বিশ্বাস করে, দাড়ি বিশ্বাস করে, মূর্তিও। কথা বলছে না কেন? আচ্ছা, বাংলাদেশের মুসলমানরা যদি মূর্তি বিশ্বাস না করতো, তাহলে ওই কেরেন দিয়ে কি মূর্তি নামানো লাগতো? ওটা বিশ্বাস না? আরে বোঝেন, আমার মনে হয় কথা বোঝা যায় না। তাহলে আপনি কোরআন হাদিস অনুযায়ী মূর্তি বানানো এটা হারাম না হালাল? কই হারাম কই? কোটি কোটি টাকা খরচ করে আপনি বানালেন কেন? তারপর আপনি মূর্তি, ইউমিনুনা বিল জিবতি, ওরা মূর্তির উপরেও ঈমান এনেছে। ওয়াত্তাগুতি, তাগুতও বিশ্বাস করে, কোরআনও বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, রাসূলও বিশ্বাস করে, শয়তানও বিশ্বাস করে, ইবাদত আল্লাহরও করে, শয়তানেরও করে, আল্লাহ বন্ধু, শয়তানও বন্ধু। এরকম কিছু প্লেয়ার আছে না? আছে। আপনি এদের ঈমান বুঝবেন কি? এদের ঈমান বুঝতে গেলি আপনার ভাগ লাগানো তো চলে যেতে হবে। ওরা যে কোন জায়গা থেকে শুরু করবেন আপনি বুঝতে পারবেন না। ও আল্লাহর রহমতে না আল্লাহর গজবে সব বিশ্বাস করে। কথা বোঝেন নাই? সব বিশ্বাস করে। কোন কাউকে ও বঞ্চিত করে না। কিন্তু ও জানে না তাগুত অস্বীকার না করলে ঈমান হয় না। ও জানে না তাগুত বর্জন না করলে ইবাদত হয় না। তাগুতও বিশ্বাস করে, কোরআনও বিশ্বাস করে। কি আজব বিশ্বাস না? আরে কথা কচ্ছে না কেন? আজব বিশ্বাস না? আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুত অস্বীকার করে আসো, তারপরে ঈমান আনো। ঈমান আনতে হয়, ঈমানের একটা পাত্র আছে, ওই পাত্র আগে পরিষ্কার করতে হবে। ওই পাত্র নোংরা, ওই পাত্রের মধ্যে যদি কোনো নোংরা অপবিত্রতা থাকে ওটা আগে পরিষ্কার করতে হবে। পাত্র আগে পরিষ্কার করো। ঈমানের পাত্রের নাম হলো কালব। জোরে বলুন কালব। এখন আপনার কলবের মধ্যে তো আল্লাহর ভয়, কলবের মধ্যেই তো বিশ্বাস, কলবের মধ্যে তো আপনার চিন্তা, কলবের মধ্যে তো শুভ বুদ্ধি। এখন আপনার কলবের মধ্যে কি আছে? মধু আছে, তেলও আছে, ডিজেলও আছে, পেট্রোলও আছে। কথা বলেন নাই? সব আল্লাহর রহমতে। কথা না, বাড়ি বাজারে গেছে, তারপর স্ত্রী বলেছে যে তেল নিয়ে আসবা, ডিজেল নিয়ে আসবা, পেট্রোল নিয়ে আসবা, তারপরে মধু খাওয়ার দরকার। তা পাত্র খুঁজে পাচ্ছে না। তা বলতেছে বড় একটা পাত্র তো, এর মধ্যে মধু দাও, এর মধ্যে পেট্রোল দাও, এর মধ্যে ডিজেল দাও। কি আজব ঈমান না? কথা কচ্ছে না কেন? কি আজব ঈমান! আল্লাহ বলছে আগে তাগুত অস্বীকার করো, আগে বর্তন পরিষ্কার করো, আগে বর্তন পরিষ্কার করো। তাই না, বর্তন পরিষ্কার করবো না, ওর মধ্যে মধু রাখবো, ওর মধ্যে আল্লাহ রাখবো, ওর মধ্যে ঈমান রাখবো। আল্লাহ খুশি, শয়তানও যেন বেজার না হয়। এর নাম হলো মুনাফিক। জোরে বলুন, এর নাম কি? আল্লাহরে ধরলে শয়তান ছাড়তে হবে, আর শয়তানের ধরলে আল্লাহ কি? এর মাঝখানে কোনো জায়গা নেই। আল্লাহর ইবাদত করলে শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের ইবাদত করলে আল্লাহর ইবাদত কবুল হবে না। যে আল্লাহকে বন্ধু মনে করবে, শয়তানকে বন্ধু মনে করা যাবে না। আর যে শয়তানকে বন্ধু মনে করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধু হবে না। ঈমানের সাথে বেঈমান। আর যখন মানুষ ঈমানের সাথে বেঈমানি করতে থাকে, তখনই তার আল্লাহ রাব্বুল আলামিন বোধ শক্তি কেড়ে নেয়। তখন ঈমানের হাকিকত, ঈমানের সৌন্দর্য সে ভুলে যায়। ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত। এখন তাগুতের যে ব্যাখ্যা,
তাগুত মানে নফস, তাগুত মানে দল, তাগুত মানে সংগঠন, তাগুত মানে আদর্শ, তাগুত মানে নেতা। কথা বলছে না কেন? তাগুত মানে কি? নেতা। তাগুত মানে সংগঠন। তাগুত বলা হয় ওই শক্তিকে যা মানুষকে আল্লাহর অমান্যতার দিকে নিয়ে যায়। জোরে বলেন, আল্লাহ কি? অমান্যতার দিকে নিয়ে যায়। তাগুত বলা হয় যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর বিধানকে অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যান করা এবং না মানার চ্যালেঞ্জ গ্রহণ করা হয়। এমন যে কোনো উপায়, মাধ্যম, প্রক্রিয়া, পদ্ধতিকে আরবিতে কি বলে? এটা নফস হতে পারে। নফস যদি ওই যে ইলা, নফস যদি আল্লাহর বিরোধিতা করে, ওই নফসের নাম কি? এই নফস তো আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায় না, নফসে আম্মারা, বিদ্রোহী নফস। ওই নফসরে নফসে মুতমাইন্না বানাতে হবে, আনুগত্যশীল। মা উবাররিউ নফসি, যে নফস বারবার আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়, ওই নফসের নাম কি? ওই নফস হলো তাগুত। জোরে বলো, ওই নফসের নাম কি? দুই নম্বর হচ্ছে তাগুত মানে হলো শয়তান। শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহ অমান্যতার দিকে নিয়ে যাওয়া। তিন নম্বর হচ্ছে শয়তানের অনুসারী নেতা, তার মানে ফিরাউন তাগুত। কথা বলতেছে না কেন? ফিরাউন কি? আল্লাহ বলে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের কাজ ছিল মানুষকে আল্লাহর অমান্যতার দিকে নিয়ে যাওয়া। এজন্য আল্লাহ বলতেছেন, ও মুসা, ফিরাউনের দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে মানুষকে আল্লাহর অমান্যতার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ফিরাউন কি? কথা বলছে না কেন? ফিরাউন পর্যন্তই তাগুত না আর তাগুত আছে? আমাদের বাংলাদেশে এইরকম ফিরাউনের উত্তরসূরি তাগুত কি আছে? জীবনেও বুঝবে না, তোমার কপাল পুড়িয়ে গেছে। ইমানের হাকিকত কপালে নসিবই হবে না। তুমি বাস্তব জীবনে তুমি তাগুতের তেল মারবা আর তুমি আওয়াবিরির নামাজ পড়বা, এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। কথা কথা না, দাঁড়ানো যাবে না। সুতরাং যত তাগুত নেতা আছে তা তালাক দিতে হবে। ঠিক জোরে বলুন কি? তালাক দিতে হবে। ওমাইয়াকফুর বিত্তাগুত, ওমাইয়াকফুর বিত্তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে তাগুত কেন বললেন? ফিরাউন বলল, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমার জানা নেই আমি বাদে কোনো ইলাহ আছে। মানে ফিরাউন মিশরে কার ইচ্ছা চলবে? ফিরাউন তো আল্লাহর ইচ্ছা বরদাস্ত করে না। তাহলে তো মুসা আলাইহিস সালামের কলেমা গ্রহণ, ফিরাউন জানে এই কলেমা গ্রহণ করা মানে আমি শেষ হয়ে যাব। আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমার বাহাদুরি, আমার আঙ্গুল হেলনি সব বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আবু জেহেল তার ইচ্ছা কুরবানি হয়ে যাবে, এই জন্য নবীর বিরোধিতা করেছে। নমরুদের ইচ্ছা কুরবানি হয়ে যাবে, তাই ইব্রাহিমের বিরোধিতা করেছে। যতদিন পর্যন্ত আমার আপনার ইচ্ছা কুরবানি না দিতে পারবো, এই আমাদের অনেক সময় শুনতে খুব ভালো লাগে, কয় যে আমার ভোট আমি দেবো যারে খুশি। এ ভালো কথা না তো। এটা আপনার ভোটটা আল্লাহর আমানত। আপনি কে? আপনি তো আপনার না মিয়া। আপনি কি আপনার? কথা বলছেন না কেন? আপনি কি আপনার? আপনি যদি আপনার হন তাহলে দুই পা একসাথে উঁচু করেন তো। কথা বলছেন না কেন? দুই পা একসাথে উঁচু করেন তো। আমার দুই পা আমি একসাথে উঁচু করবো, করেন। দুই পা কি একসাথে উঁচু করা যাবে? কেন করা যাবে না? আপনি যদি আপনার, কত মানুষ এই নাম করে দিয়ে দিয়েছে, একেবারে অল্প বয়স 40 বছর বয়সে কি কায়দায় কথা বলে, আল্লাহ স্টক করে এই নাম হয়ে গেছে। কথা বলছে, তাহলে আমি কি আমার? এই যে আমার শরীরের মধ্যে যে শক্তি, তাকত, এটা কি আমার শক্তি না আল্লাহর শক্তি? এর নাম হচ্ছে ঈমান, যে আমি আমার না। তাহলে আপনার ইচ্ছা আসলে কোন জায়গা থেকে মিয়া? আরে আমার ভোট আমি দেব আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন না কেন? কার ইচ্ছা অনুযায়ী? আল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। সরে বলেন, এর নাম কি? ঈমান। এর নাম ভোট আপনি দেবেন,
কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এবারে হুজুর আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ এখন হুজুরা বলবে যারা মিথ্যে কথা বলে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওদেরকে ভোট দেওয়া যাবে না। যার কাছে নামাজ নিরাপদ না তার কাছে গমও নিরাপদ না, রাস্তাও নিরাপদ না। যে নামাজ চুরি করতে পারে সে গমও চুরি করতে পারে। যে আল্লাহর ভয় করে সে হলো মানুষ, যে আল্লাহর ভয় করে না সে মানুষ না। সুতরাং হুজুররা কিছু মূলনীতি বলে দেবে, এই চরিত্র যাদের মধ্যে পাওয়া যাবে আপনি আপনার মূল্যবান আমানতটা তার কাছে রাখতে পারবেন। আপনার ইচ্ছা না যেতে নেই, আপনার ইচ্ছা সেদিনকে কুরবানি হয়ে গেছে যেদিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা মানে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো স্বাধীনতা নেই, আমার স্বাধীনতা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, আমার ইচ্ছা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আল্লাহ যে স্বাধীনতা দিয়েছে না এটা বিক্রি করে দেওয়ার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে বলতে হবে না আন্দাজে বলতে হবে? বুঝে। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। প্রতিনিয়ত আপনি যদি বারবার বিয়াদবি করেন, বারবার ঈমানের সাথে গাদ্দারি করেন, তখন আল্লাহ এমন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলে আমি ওর কলমের উপরে আমি কি করে দিলাম? আমি সিল মেরে দিলাম, যা তোর কপালে আমি হিদায়াত দেব। এই জন্য বাজার যদি সত্যি ইসলাম ভালো লাগে, সত্যি কলেমা ভালো লাগে, তাহলে আমাদের পরিপূর্ণ ভালো হয়ে যেতে হবে। জীবনের সব জায়গায় ইসলাম খণ্ডিত জীবনের খণ্ডিত অংশকে নিয়ন্ত্রণ করতে চায় না, ইসলাম আপনার টোটাল জীবন নিয়ন্ত্রণ করতে চায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক।